ঘুরতে ঘুরতে বন্ধু সিদ্ধান্ত করলে যে আমরা গোলাপ বাগান দেখতে যাব। অনেক দিন পরে এসেছি গোলাপ বাগান দেখতে, আজ যাব। এই বিকালবেলা যে চুল আসছে। ও ভাই, বৌদি মানে একটা ইমোশনাল জায়গা। বৌদি মানে একটা ইমোশনাল জায়গা। সিঙ্গেল ছেলেদের বৌদি মানে একটা ইমোশনাল জায়গা। বৌদি কথাটা খুব ভালো। আমরা চলে এসেছি সেই গোলাপ বাগানের কাছাকাছি। আমরা আর কিছুদিনের মধ্যে আপনাদের গোলাপ বাগান দেখাচ্ছি। প্রচুর এখান থেকে ফুল নিয়ে সব এখানকার যারা ফুল বিক্রেতা তারা সবই চলে যায় ঠাকুরনগরে ফুল বিক্রি করতে। প্রচুর এখানে বিভিন্ন রকমের ফুল থাকে। ওই সাইডে ড্রাগন ফলের চাষ। পরে তোমাদের দেখিয়ে দেবো গোলাপ বাগান, বিভিন্ন রকমের ফুল বাগান আছে এইদিকে। আপনারা যদি আসতে চান ও কি সুন্দর ভিউ দেখো। জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থের সব না। একটু সোলো চালা গোলাপ বাগানটা দেখিয়ে দেই। এই যে এগুলো গোলাপ বাগান, কিন্তু দূর থেকে তো কিছু বোঝা যাচ্ছে না। কাছের দিকে গিয়ে দেখাতে হবে গোলাপ বাগানটা। ওই সামনে দেখা যাচ্ছে ঝোপঝোপগুলো, ওইগুলো গোলাপ গাছ। আর এই যে ক্ষেতটা, এই যে ফাঁকা ক্ষেতটা দেখা যাচ্ছে সামনে, এটা সবে চারা গাছ বসিয়েছে, সবে একটু বড় হয়েছে। দাঁড়াবো এখানে, চল। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এবারে একটা কাকা এসে বললো যে সামনের দিকে যাও, আরও সুন্দর গোলাপ বাগান দেখতে হবে। আমরা সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে গোলাপ বাগান দেখতে। এই তো একটা কাকা এখানে গোলাপ কাটছে। কাকা, গোলাপের পিস কত করে কাকা? পিসে বিক্রি নেই? দাঁড়াই দেখি কাকা বেচে কিনা। প্রচুর এখানে গোলাপ ফুটে আছে প্রচুর। গোলাপ ক্ষেতের মধ্যে আবার ওল গাছ দিয়েছে। এই যে এখানে এই যে গোলাপ সব ফুটে আছে, খুব সুন্দর সুন্দর। প্রচুর এখানে প্রচুর গোলাপ। এখানে আসবেন, গোলাপ গাছ দেখবেন। এগুলো হচ্ছে বিক্রি হয়, সব ঠাকুরনগরের দিকে ওদিকে চলে যায়। এটা কাকা আমাদের ভালো সংবাদ দিয়েছে যে সামনের দিকে যান, যে গোলাপ আছে আরও। ভিউটা দেখো শুধু। এদিকে সব গাঁদা ফুল গাছ, একটা দুটো ফুল ফুটেও আছে। কলেজ ছিল, কিন্তু কলেজের মতনই তো আবার অনেকটা লাগছে। কিন্তু কোনো কলেজের তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু কলেজটা হলে খুব সুন্দর হতো এখানে, কলেজটা থাকলে।